হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে ২টা এয়ারড্রপের ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব। তো আমাদের প্রথম এয়ারড্রপটা হচ্ছে ব্লক ম্যাশ। এটার ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে তাদের একটা নতুন এক্সটেনশন ইনস্টল করে দেন ওইখানে কাজ করতে হবে। যারা পুরাতন এক্সটেনশনের মধ্যে কাজ করবেন তারা কিন্তু নট এলিজেবল হবেন, বা এখানে তারা বলছে যে একটা বট ইউজার হিসেবে গণ্য হবেন। ওকে, তো এক্ষেত্রে তাদের একটা নতুন এক্সটেনশন আছে, ওইটা আমি আপডেট দিয়ে দিয়েছিলাম টেলিগ্রামের মধ্যে আগেই। যারা কমপ্লিট করছেন তারা তো করছেনই, আর যারা বুঝতেছেন না তাদের জন্য ভিডিওটা মেক করা। পাশাপাশি এখানে হচ্ছে কিছুদিন আগে সগনি এআই নামে যেই এয়ারড্রপটা শেয়ার করছিলাম, এটার একটা ইম্পর্টেন্ট আপডেট দিব, যেখানে এইখানে যে টোকেন আমরা আর্ন করছি ওই টোকেনটা স্টেকিং করতে হবে। তো প্রথমত আমাদের ব্লকচেন দিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো আপনারা করবেন কি, আপনারা হচ্ছে মাইসেলস ব্রাউজার বা যেখানে আপনারা ওই এক্সটেনশনটা অ্যাড আছে ওই ব্রাউজারের মধ্যে যাবেন। যেমন আমার এখানে মাইসেলস ব্রাউজারে এখানে ব্লক ম্যাশের এক্সটেনশন এই যে এখানে অ্যাড আছে। তো আপনারা করবেন কি, মাইসেলস ব্রাউজারের মধ্যে আসার পরে এক্সটেনশনের এটা ওপেন করবেন। দেন এখান থেকে উপরে যেই এক্সটেনশন লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমত এই যে এরকম দেখাবে, হ্যাঁ। এখান থেকে আপনারা এই যে উপরে ডেভেলপার মোড অন করে নেবেন যদি অফ থাকে। দেন এখান থেকে ডিটেলস ব্লক মেশের এখান থেকে ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন। আবারও বলতেছি, প্রথমত এখান থেকে এক্সটেনশনটা ওপেন করে উপরে এই এক্সটেনশন লেখার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে যে ডেভেলপার মোড আছে এটা ওপেন করবেন। তারপরে ব্লক মেশের এখান থেকে ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এই জায়গার মধ্যে দেখবেন যে আপনারা কোন ভার্সনটা ইউজ করতেছেন। আমি হচ্ছে এখন 0.0.522 আরেকটা আপডেট ভার্সন মেবি এসে গেছে ইতিমধ্যে, তো ওইটা এখন ইউজ করতেছি। তারা বলতেছে যে তাদের নতুন ভার্সনের নাম হচ্ছে 0.00519। এই যে এখানে কিন্তু তারা আর কি উল্লেখ করছে। তো আমি এটার আপডেট ভার্সন যেটা আছে ওইটা ইউজ করতেছি। তো যদি আপনাদের অন্য কোনো পুরাতন ভার্সন এখানে থাকে তাহলে আপনারা করবেন কি, পাশে যে আপডেট লেখাটা আছে আপডেটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে আমাদের আপডেট হয়ে যাবে। তো এরকমভাবে করতে পারেন, বা চাইলে সরাসরি আপনারা এই যে ইয়াটা আছে এক্সটেনশন আছে এটা ডাইরেক্ট হচ্ছে আপনারা আনইনস্টল করে দেবেন। এরকমভাবে যে এখানে কিন্তু এক্সটেনশন লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং এই পোস্টের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ। তো এখান থেকে এক্সটেনশনের লিঙ্কটা কপি করে আপনারা হচ্ছে ওই ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এই পাশে যে রিমুভ ফ্রম ক্রোম এই লেখার মধ্যে ক্লিক করে আগে হচ্ছে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আবার এখানে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করে ইনস্টল করবেন, তাহলে দেখবেন যে আপডেট ভার্সন ইনস্টল হবে। তো এরপর ওইখানে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনারা প্রতিনিয়ত এখানে হচ্ছে আর কি অ্যাক্টিভ রাখেন আপনাদের যে নোড আছে ওইটা। তো এইটা হচ্ছে ব্লক ম্যাশের আপডেট। এখন আমাদের যেই সগনি না কি জানি ওইটার আপডেটটা বলি। এখানে হচ্ছে আমাদের তাদের টোকেন যেটা আমরা এতদিন আর্নিং করছি ওইটা আমাদের স্টেকিং করতে হবে। তো এই পোস্টের লিঙ্কটা কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ। তো প্রথমত আমাদের ওই উপরের লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওইটা লগ ইন করতে হবে। ইভেন্ট কিন্তু শেষ, নতুন করে কেউ জয়েন করার ট্রাই করেন না। যারা আগে থেকে জয়েন করছেন তারা এই কাজটা করবেন। আচ্ছা, এটা হচ্ছে তাদের ওয়ালেট আর কি। এখানে আপনারা আসার পরে থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখানে সগনি লগইন অপশন পেয়ে যাবেন এই পাশে থ্রি ডটের মধ্যে ক্লিক করে। তো এখানে ক্লিক করে আপনাদের যেই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আগে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করেন। লগ ইন করার পর এখান থেকে আপনারা মাই আর্নিং যেটা আছে না এখানে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে তাদের ওয়ালেট বলতে পারেন। তো এখানে আপনাদের সকল ডিটেলস দেখাবে যে কত ব্যালেন্স কত কি। তো এখান থেকে আপনারা এই যে ব্যাকআপ প্রাইভেট কি এখানে ক্লিক করে তাদের যে প্রাইভেট কি আছে, হ্যাঁ, ওইটা সেভ করে রাখেন অবশ্যই এই জায়গার মধ্যে। তো এখানে আমার ব্যালেন্স আপাতত 0 দেখাইতেছে। আমার যেই ডিপোজিট ব্যালেন্স যেটা আছে ওইটা দেখাইতেছে, বাট মেইন ব্যালেন্স কিন্তু 0। তো অনেকের মেবি এখানে কিছু টোকেন আছে মেইন ব্যালেন্সের মধ্যে, ওই টোকেনটা কিন্তু আপনারা স্টেকিং করতে পারবেন। ওকে, বাট আমাদের এখানে স্টেকিং করতে গেলে কিন্তু মেবি আমাদের বেস সেফুলিয়া ইথেরিয়ামের ফসেট লাগবে। তো ওইটা কীভাবে করবেন দেখাইতেছি। আগে হচ্ছে আপনারা এই যে উপরে তাদের যেই অ্যাড্রেসটা আছে এই যে এই জায়গার মধ্যে এখানে যে অ্যাড্রেসটা আছে না এতটুকু এটা কপি করে নেবেন। এখানে একটু চাপ দিয়ে ধরবেন, তারপরে কপি অপশন আসবে, কপি করে নেন। তো কপি করে আপাতত এই জায়গার মধ্যে আর কি রেখে দিই। তো কপি করে আমি অ্যাড্রেসটা এখানে আপাতত রেখে দিই। একটু কাজ আছে এখানে হচ্ছে আমাদের যে স্টেকিং করবো ওইটা করতে গেলে আবার একটা ফসেট ফি লাগবে। সেই ফসেটটা হচ্ছে যে বেস ইথেরিয়াম সেফুলিয়া। তো আমাদের তো ইথেরিয়াম সেফুলিয়া আছে, সেফুলিয়া নেটওয়ার্ক ইথেরিয়াম তো ম্যাক্সিমাম অনেকের কাছে আছে। যাদের কাছে নাই তারা করবেন কি, টেলিগ্রামের এখানে ফসেট বট নামের একটা বট আছে। এই যে এখানে ফসেট লিখলে এটা চলে আসবে নিচেরটা, এই যে ফসেট ট্রেড বট এই যে এইটা আছে না এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা হচ্ছে সেফুলিয়া ফসেটটা নিতে পারবেন। এই যে এখান থেকে আপনারা সেফুলিয়া ইথেরিয়াম যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেন অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিলে ওইখানে আর কি চলে যাবে। তো এখানে আপনারা মেটামার্কস অ্যাড্রেস দিয়ে আপনারা প্রথমত সেফুলিয়া ইথেরিয়ামটা নেবেন। দেন এখানে দেখবেন যে একটা লিঙ্ক দিছি, ব্রিজের লিঙ্ক দিছি। এই ব্রিজের মাধ্যমে আমরা হচ্ছে সেফুলিয়া ইথেরিয়ামটাকে বেস সেফুলিয়া ইথেরিয়ামের মধ্যে কনভার্ট করবো। তো আগে এরকমভাবে যেরকমভাবে দেখালাম বটের ওইখান থেকে বিভিন্ন রাস্তা আছে, ওইখান থেকে প্রথমত সেফুলিয়া ফসেটটা কালেক্ট করবেন। দেন এইখানে যে লিঙ্ক আছে ব্রিজে যেটা পোস্টের মধ্যে দিছি ওইটা কপি করে ওপেন করবেন ব্রাউজারের মধ্যে। আর অবশ্যই কিন্তু এগুলো করার ক্ষেত্রে মেটামার্কস ইউজ করবেন। এখান থেকে মেটামার্কসের মধ্যে টোকেনটা নিয়ে দেন হচ্ছে তাদের যেই অ্যাড্রেস আছে যেটা কপি করতে বলছিলাম ওইখানে সেন্ড করে দেবেন। তো দেখাইতেছি আমি, এই যে ওপেন হইলো।
ওপেন করার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট যেটা আছে এখানে ক্লিক করে মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। আচ্ছা গাইস, আপনাদের এখানে এত প্যারা নেওয়া দরকার নেই। আপনারা করবেন কি, সগনির যে প্রাইভেট কিটা ব্যাকআপ করতে বলছি না এখানে, এই যে এই জায়গার মধ্যে যে প্রাইভেট কি পাবেন ওই প্রাইভেট কিটা মেটামাস্কের মধ্যে ইনপুট করবেন। এই যে আমি কিন্তু একটা ওয়ালেট ইনপুট করছি, সগনির ওয়ালেটটা মেটামাস্কের মধ্যে ইনপুট করছি। লাস্টে কিন্তু আমার এখানে 69E এবং এখানে যদি দেখেন এখানেও কিন্তু আমার হচ্ছে লাস্টে 69E। তো এরকমভাবে আপনারা মেটামাস্কের মধ্যে এটা ইনপুট করবেন এবং এখানে হচ্ছে কিছু পরিমাণে সেফুলিয়া ইথেরিয়াম ডিপোজিট করবেন, $5 বা $10 মতন। এগুলো তো মনে করেন ফসেট, আপনারা যদি ক্লেম করেন $100-200 পাইতে পারেন, মানে $100-200 ফসেট পাবেন আর কি। তো ক্লেম মানে এখানে আর কি নেবেন এই ওয়ালেটের মধ্যে, দেন আমাদের যেই ব্রিজের সাইট আছে যেটা দেখাইলাম ওইখানে যাবেন। এরপরে ব্রিজের এই সাইটের মধ্যে আসার পরে ওই ওয়ালেটটা কানেক্ট করবেন, সগনির যে ওয়ালেট আছে ওইটা। তো এখন হচ্ছে আমরা সেফুলিয়া ইথেরিয়াম থেকে বেস সেফুলিয়া ইথেরিয়ামের মধ্যে কনভার্ট করবো। তো এখানে একটা অ্যামাউন্ট দেবেন, বেশি অ্যামাউন্ট লাগবে না, তারপরে 0.0001 2 বা 5 এরকম দিবেন। তো আমি আরেকটু বেশি দিই, আমার কাছে যেহেতু অ্যামাউন্ট আছে 0.001 দিই। এরপরে এটা হচ্ছে কনফার্ম করবেন, মানে অ্যাপ্রুভ করবেন আর কি, তাহলে হচ্ছে এটা আমাদের বেস সেফুলিয়া ইথেরিয়ামের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। তো এটা আমি করে নিচ্ছি। আচ্ছা, এই যে এটা কিন্তু আমাদের ব্রিজ করা হয়ে গেছে। ওকে, তো আমাদের সগনির ওয়ালেটের মধ্যে কিন্তু বেস ইথেরিয়াম যেটা আছে, সরি মানে বেস সেফুলিয়া ইথেরিয়াম ওটা কিন্তু এসে গেছে। তো এখন হচ্ছে আবার এখানে আসবেন, এখানে আসার পরে নিচে যেই স্টেকিং লিঙ্ক আছে না, 4 নাম্বার লিঙ্ক যেটা, এইটা ওপেন করবেন। এরপর এখান থেকে যে লগইন অপশনটা আছে, লগইনের মধ্যে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগইন করবেন। এরপর এখানে নিয়ে আসবে। তো এখানে আপনাদের যে ব্যালেন্সটা এখানে থাকবে, আমার কিন্তু এখানে ব্যালেন্সটা 0 দেখাইতেছে। এই যে এই জায়গার মধ্যে যে ব্যালেন্সটা থাকবে ওইটা এখানে দিয়ে সবগুলো দিবেন, একটাও রাখবেন না, সবগুলো দিয়ে স্টেকিং করবেন। তাহলে কিন্তু আমাদের আপাতত কাজ কমপ্লিট। পরবর্তীতে যখন এটার অন্য আপডেট আসবে তখন আপনাদেরকে জানিয়ে দিব। আর এখন আমার ব্যালেন্স নাই, কারণ হয়তো বা আমার এখনও ব্যালেন্সটা কনভার্ট হয় নাই, বা আমি নট এলিজেবল এরকম কিছু একটা। যদি ঠিক মতন কাজ করি বা অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে হয়তো বা পরবর্তী সময় এখানে ব্যালেন্সটা অ্যাড হবে। তো যদি আপনাদের এখানে ব্যালেন্সটা 0 থাকে তাহলে ওয়েট করবেন, যদি এখানে পরবর্তীতে ব্যালেন্স অ্যাড হয় তাহলে ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে স্টেক করে দেবেন, আর যদি না হয় তাহলে বুঝবেন যে আপনারা এখান থেকে কিছু পাবেন না, এরকম আর কি। তো আশা করি বুঝতে পারছি। এরকমভাবে এই দুইটা আপডেট ফলো করে নেন, ব্লক ম্যাশ এবং সগনি। এই ছিল আজকে ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওর মধ্যে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন। লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।